হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো গত ক্লাসে আমরা দেখেছিলাম ক্লাস্টার্ড ইন্ডেক্সিং। আজকের ক্লাসে আমরা শিখব সেকেন্ডারি ইন্ডেক্সিং। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটু বুঝি সেকেন্ডারি ইন্ডেক্সটা কখন অ্যাপ্লিকেবল হবে। যখন ভ্যালুগুলো থাকবে আনঅর্ডার্ড এবং কিও হইতে পারে আবার নন কিও হইতে পারে। আমরা দুইটা সিনারিওই দেখব যে কি হলে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং নন কি হলে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সো যদি আপনি আমার একদম ফার্স্ট যখন ইন্ডেক্সিং পড়িয়েছিলাম সেই ট্যাবলটা মনে রাখেন, তাহলে ওখানে কিন্তু বলেছিলাম যে কখন কোন ইন্ডেক্সিংটা কিভাবে হবে, ওই ট্যাবল ধরেও চাইলে আপনি মনে রাখতে পারেন। ফাইন, প্রথমে আমরা এই সিনারিওটা বুঝি। আমার একটা ট্যাবল আছে যেখানে আছে আইডি, নেম এবং এনআইডি। এনআইডিটা অনেক বড়, আমি এখানে লিখতে প্রবলেম হচ্ছে, সো আমি জাস্ট লাস্টের দুইটা ডিজিট নিয়ে আপনাদের বোঝানোর ট্রাই করছি। এবং এখানে অ্যাপ্লাই হয়েছে প্রাইমারি ইন্ডেক্স। প্রথমে বুঝতে হবে আমরা সেকেন্ডারি ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই কখন করব। আমরা অলরেডি প্রাইমারি ইন্ডেক্স অ্যাপ্লাই করে রেখেছি আইডির উপরে বেস করে। ধরেন আপনাকে বলা হলো কোন একটা এমপ্লয়ির নাম নিয়ে আসো যার আইডি সামথিং 1, 2 or 3, তাহলে তো আপনি প্রাইমারি ইন্ডেক্সিং দিয়ে এটা ইজিলি সলভ করতে পারছেন, রাইট? বাট এখন যদি আপনাকে আইডি ছাড়া, মানে আইডি তো আমার এখানে প্রাইমারি কি, সো আইডি ছাড়া যদি বলা হয় নেম ধরে ডাটা তুলে নিয়ে আসতে কিংবা এনআইডি ধরে ডাটা তুলে নিয়ে আসতে, তখন কিন্তু আপনার এই প্রাইমারি ইন্ডেক্সটা ফেইল করবে, কাজ করবে না, রাইট? তো যখন প্রাইমারি ইন্ডেক্স কাজ করছে না, আমরা সেই ক্ষেত্রে সেকেন্ডারি ইন্ডেক্সটা অ্যাপ্লাই করতে পারি। যেহেতু আমার নাম ধরে ডাটা তুলে আনতে বললে প্রাইমারি ইন্ডেক্স কাজ করবে না, রাইট? সো এখানে কিও হতে পারে আবার নন কি ধরেও কাজ করতে হতে পারে। প্রথমে আমরা একটু দেখি যে যদি আমার কি ধরে কাজ করি, এখানে কি কোনটা? এনআইডি। খেয়াল করেন কখনো এনআইডি একজনের সাথে আর একজনের ম্যাচ হবে না, সো আমরা এটাকে কি ধরতেই পারি। ফাইন, সো আমরা কিতে এনআইডি গুলোকে রাখলাম। এবং খেয়াল করেন যেহেতু আপনার এই টেবলটা অলরেডি আইডি দিয়ে সর্টেড ছোট থেকে বড়, সো আপনার এনআইডি কিন্তু আপনি সর্টেড রাখতে পারছেন না। কারো এনআইডিতে আছে 32, কারো আছে 31, সো এটা কখনো সর্টেড রাখা সম্ভব না। যদি আপনি এনআইডি ধরে সর্ট করতে চান তখন আবার আপনার এদিকে আইডিটা এলোমেলো হয়ে যাবে, এই প্রাইমারি ইন্ডেক্স আর তখন কাজ করবে না। সো আমরা কি করলাম, আরেকটা যে ইন্ডেক্সিং টেবল বানিয়েছি সেখানে আমরা এনআইডিটাকে ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে রাখবো, যাতে আমাদের বাইনারি সার্চ আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। না হলে তো আমাদের কমপ্লেক্সিটি আবার বেড়ে যাবে। আমরা এই যে ইন্ডেক্সিংটা কেন করি, যাতে সার্চের কমপ্লেক্সিটি কমে আসে, ঠিক আছে? সো আমরা এনআইডিটাকে এখানে কি করলাম, ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডারে রাখলাম। এখন খেয়াল করেন তো এই যে 20 আছে, এই 20 কোথায় পাবে? এই যে করিমকে পাবে, রাইট? দেন 26 পাবে সেলিমকে, 30 পাবে আবিদকে, 31 পাবে আবিরকে, 32 আল্লু এবং 38 হচ্ছে রহিমকে পাবে, রাইট? সো এই যে টেকনিকটা, এটা কি হবে, ড্যান্স হবে নাকি স্পার্স হবে? অবশ্যই ড্যান্স হবে। কেন? কারণ এখানে একটা কি কোনো একটা সম্পূর্ণ ব্লককে রিপ্রেজেন্ট করছে না। বাম পাশে প্রাইমারি ইন্ডেক্সটা খেয়াল করেন, যখনই আমরা এখানে এই যে কি 1 ধরে আমরা কি পাচ্ছি, পুরো একটা ব্লকের অ্যাঙ্কারকে পাচ্ছি, কারণ 1কে ধরে এই 1টা পয়েন্ট করে আছে। দ্যাট মিনস এখানে 1, 2, 3, 4 আমি ইজিলি পাবো। দেন 5কে আরেকটা পয়েন্টার পয়েন্ট করে আছে। এভাবে যখন কোনো একটা কি একটা পুরো ব্লককে রিপ্রেজেন্ট করবে, সেক্ষেত্রে আমরা বলছি ওটাকে স্পার্স। আর এখানে যেহেতু এনআইডি গুলো এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে, কোনো সিকোয়েন্স অর্ডারে নেই, আনঅর্ডার্ড ভ্যালু, দ্যাটস ওয়াই এখানে আমাদের প্রত্যেকটা কি ধরে ধরে আমাদের কাজ করতে হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এই টেকনিকটাকে কি বলছি, ড্যান্স। ওকে, সো কি যদি হয় তাহলে কিভাবে করতে হবে আমরা বুঝে গেলাম। এবার আসেন আরেকটু ক্রিটিক্যাল সিনারিও, মানে নন কি এর ক্ষেত্রে কিভাবে এই সেকেন্ডারি ইন্ডেক্সটা অ্যাপ্লাই করতে হবে, হুইচ ইজ রেয়ার, কারণ নাম ধরে ডাটা খুব একটা আনতে বলা হয় না। বাট যদি বলা হয়ে থাকে তখন আমরা কিভাবে সলভ করবো আর কি। তার আগে একটু কমপ্লেক্সিটিটা বলে যাই, যে যদি কি হয় সেক্ষেত্রে আপনার এখানে টাইম কমপ্লেক্সিটি কত হবে। খেয়াল করেন log 2n + 1, কারণ এখানে তো বাইনারি সার্চ আমার লাগাতেই হবে। দেন বাইনারি সার্চ করার পরে আমি যে কিটা পাবো সেই কি ধরে আমার একবার গিয়ে এই টেবলে সার্চ করতে হবে, রাইট? সো log 2n + 1। ফাইন, এবার আসি যদি নন কি হয়, মানে ধরে নেন আপনাকে নেম ধরে ডেটা তুলে আনতে বলা হলো, ঠিক আছে? তখন আপনাকে কিন্তু নন কি এর প্রসেসে যাওয়া লাগবে, কি তখন আর কাজ করবে না, রাইট? সো আমি নামগুলোকে সাজিয়ে ফেললাম, জাস্ট 5টা নাম দিয়ে আমি দেখাচ্ছি। এবার আসেন মাঝখানে আমাদেরকে একটা কি ইউজ করতে হবে, ইন্টারমিডিয়েট লেয়ার। এই লেয়ারের কাজটা কি ভালোভাবে বোঝার ট্রাই করেন।
এইখানে প্রথম নামটা খেয়াল করেন আল্লু। সো এই আল্লু এখানে কিন্তু অনেকবার থাকতে পারে, কারণ মানুষের নাম কিন্তু ইউনিক না, নাম রিপিট হতে পারে, রাইট? সো এই আল্লুর জন্য আমরা মাঝখানে একটা ইন্টারমিডিয়েট লেয়ার বানালাম, যেখানে 6টি পয়েন্টস আপনি দেখতে পারেন। আমি জাস্ট এখানে 6টা দিয়ে আমি দেখিয়েছি আর কি। নাম অনুযায়ী সে পয়েন্ট করে অনেকগুলো বানাতে পারে বা আরো কমও থাকতে পারে। সো খেয়াল করেন, এটাকে আমরা কি বলছি? ইন্টারমিডিয়েট লেয়ার বা ব্লক অফ রেকর্ড পয়েন্টার্স। ঠিক আছে, এবার এই যে পয়েন্টারটা আছে আল্লু, সে প্রথমে এখানে আসবে, এটা তার জন্য বানানো হয়েছে, এবং এখান থেকে সে একটা একটা পয়েন্ট নিয়ে টেবলে যাবে। খেয়াল করেন, এখানে একটা আল্লু আছে, এইটা পয়েন্ট করবে এই আল্লুকে, এটা পয়েন্ট করবে এই আল্লুকে, রাইট? সো এভাবে হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট লেয়ারটা খুঁজে বের করবে যে এই মেইন টেবলে এটা কোন জায়গাতে আছে। ঠিক আছে, ফাইন। এবার পরে আমরা আরেকটা দেখি, ধরেন আবিরের জন্য আমরা আরেকটা লেয়ার বানালাম। প্রত্যেকটা আইটেমের জন্য কিন্তু আলাদা আলাদা লেয়ার হবে। ঠিক আছে, সেই লেয়ারে পয়েন্টার থাকবে, সে গিয়ে ওই পয়েন্ট ধরে ডাটাটা খুঁজে বের করবে। এখানে খেয়াল করেন, এই দুইটা গেল, আর একটা এখানে গিয়ে খুঁজে পেল, রাইট? সো যদি নন কি হয়, মনে রাখবেন মাঝখানে আরেকটা ইন্টারমিডিয়েট লেয়ার আসবে, যে লেয়ারের মধ্যে কি থাকবে? পয়েন্টারগুলো থাকবে। প্রথমে ইন্ডেক্সের যে টেবলটা আছে সেখান থেকে নাম ধরে এনে এখানে প্রথমে পয়েন্টার খুঁজে বের করবে, কয়টা পয়েন্টার আছে, দেন ওই পয়েন্টার ওয়াইজ গিয়ে আবার খুঁজে বের করবে। সো এটা তুলনামূলক একটু সময় বেশি লাগবে, খুবই স্বাভাবিক, কারণ ডাটা অর্ডারও নাই, আবার কোনো কিতেও নাই, নন কি। সো একদম খুবই একদম রেয়ার সিনারিও আর কি। সো এখানে দুইটা টেকনিকই কিন্তু ইউজ হয়। যদি প্রশ্ন করা হয় যে স্পার্স নাকি ডেন্স, কিভাবে আমরা আসলে বলতে পারি, মনে রাখবেন নন কি এর ক্ষেত্রে প্রথম যে সার্চিংটা হয়, যেখানে ইন্টারমিডিয়েট লেয়ারটা খুঁজে বের করা হয়, সেখানে হয় স্পার্স। কারণ এই যে আল্লু, সে এই পুরো ব্লকটাকে রিপ্রেজেন্ট করে, রাইট? বা এই আবির, সেই পুরো ব্লকটাকে রিপ্রেজেন্ট করছে। সো এখানে হচ্ছে স্পার্স। দেন এই ব্লক থেকে আবার যখন সার্চ করতে যাবে, সেটা হবে ডেন্স। মেইনলি সার্চ যেহেতু লাস্ট স্টেজেই হচ্ছে, আমরা সেকেন্ডারি ইন্ডেক্সকে ডেন্সই বলতে পারি। সো সেকেন্ডারি ইন্ডেক্স যদি বলা হয় যে সেকেন্ডারি ইন্ডেক্স কখন লাগবে, সেটা লাগবে যদি আনঅর্ডার্ড ভ্যালু থাকে, এবং সেটা কিও হইতে পারে, নন কিও হইতে পারে। এবং সেকেন্ডারি ইন্ডেক্স অ্যাপ্লাই কখন হয়? যদি সেখানে আগে থেকেই একটা প্রাইমারি ইন্ডেক্স থেকে থাকে। যদি প্রাইমারি ইন্ডেক্স কাজ না করে এবং আমাদেরকে অন্য কোনো ফিল্ডের উপরে বেস করে ডেটা তুলে আনতে হয়, তখন আমরা সেকেন্ডারি ইন্ডেক্সটা অ্যাপ্লাই করি। ওকে, সো এবার কমপ্লেক্সিটিটা দেখা যাক কত হবে। খেয়াল করেন, log2n + 1 + 1, এই দুইটা 1 কেন? প্রথম 1টা কেন লাগবে? এখান থেকে একবার সার্চ করে আমার মাঝখানে আসা লাগবে, রাইট? সেখান থেকে গিয়ে আবার একবার সার্চ করতে হবে। এটা একদম শিওর বলা সম্ভব না যে লাস্টে একবারই খুঁজতে হবে, অনেকবার খুঁজতে হইতে পারে। ঠিক আছে, ধরেন আপনার এখানে 3টা নাম আছে, সো আপনাকে তো 3বার খুঁজতে হবে, 3টা ব্লকে গিয়ে খুঁজতে হবে, রাইট? সো এটা শিওর না যে এক্স্যাক্টলি কত, বাট আমরা এখানে এতটুকু বলতে পারি, log2n + 1 + n বলতে পারি। n সংখ্যক বার খুঁজতে হইতে পারে আর কি। ঠিক আছে, সো আশা করছি সেকেন্ডারি ইন্ডেক্স আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব। সো দেখা হবে আবার নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।